আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। নিয়মিত হাদিস অধ্যয়ন এসো হাদিস শিখি পর্ব 7-এ আপনাদের স্বাগতম। 1 ও 2 নং হাদিসের বিষয় হলো আমলসমূহ সংকল্প ও পূর্ণের আকাঙ্ক্ষা অনুযায়ী হতে হবে। প্রতিটি ব্যক্তি আমলের প্রাপ্য তার সংকল্প অনুযায়ী পাবে। 1 হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ স্বীয় পরিবার পরিজনের জন্য পুণ্যের আশায় যখন ব্যয় করে তখন সেটা তার জন্য সাদকা হয়ে যায়। বুখারী হাদিস নং 55। 2 নং হাদিস হযরত সাআদ ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে যাই ব্যয় করো না কেন তোমাকে তার প্রতিদান নিশ্চিত রূপে প্রদান করা হবে, এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তারও। বুখারী হাদিস নং 56। এই দুটি হাদিস থেকে আমরা 3টি বিষয় শিক্ষা পাই। প্রথম শিক্ষা হলো নিজের স্ত্রী, শিশু, সন্তান সন্ততিদের ঘুরফোস যোগানোর সুব্যবস্থা করার জন্য টাকা পয়সা ও ধন সম্পদ ব্যয় করার মধ্যে যে ব্যক্তি মহান আল্লাহর সন্তুষ্টি ও পুণ্য লাভের আশা পোষণ করবে না সে ব্যক্তি মহান আল্লাহর সন্তুষ্টি ও পুণ্য লাভ করতে পারবে না। আর যে ব্যক্তি ঘুরফোস যোগানোর সুব্যবস্থা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও পুণ্য লাভের আশা পোষণ করবে সেই ব্যক্তি উক্ত কাজের দ্বারা আল্লাহর সন্তুষ্টি ও পুণ্য লাভ করবে। এই হাদিসটি থেকে দ্বিতীয় যে শিক্ষা আমরা নিতে পারি সেটি হলো প্রকৃত ইসলামের শিক্ষা অনুযায়ী মহান আল্লাহর ইবাদতের অর্থ হলো বৃহত্তর ব্যাপক বিষয়। তাই মানুষ যখন সাধারণ জায়েজ বস্তুগুলো নিজে উপভোগ করার জন্য ব্যবহার করে এবং তার জরুরি বিষয়গুলো পালন করবে, তখন সে যদি তাতে মহান আল্লাহর সন্তুষ্টি ও পুণ্য লাভের আশা পোষণ করে তাহলে সে নিশ্চয়ই তার সেই সাধারণ জায়েজ বস্তুগুলি এবং জরুরি বিষয়গুলি পালন করার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি ও পুণ্য লাভ করতে পারবে। তৃতীয় শিক্ষা হলো স্বামী স্ত্রীর মনের ইচ্ছা যৌন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তাদের মধ্যে যে সম্পর্ক স্থাপন হবে তাতেও তারা মহান আল্লাহর সন্তুষ্টি ও অনেক পুণ্য লাভ করতে পারবে, যদি তারা তাদের সম্পর্ক স্থাপন করার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ করার ইচ্ছা পোষণ করে। 3 নম্বর হাদিসের বিষয়বস্তু হলো ইলমের আলোচনা করা, যা উচ্চস্বরে করা উচিত বা করা দরকার। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কোনো এক সফরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পিছনে পড়ে গেলেন। পরে তিনি আমাদের নিকট পৌঁছলেন। এদিকে আমরা আসরের সালাত আদায় করতে বিলম্ব করে ফেলেছিলাম এবং আমরা ওযু করছিলাম। আমরা আমাদের পা কোনো মতে পানি দ্বারা ভিজিয়ে নিচ্ছিলাম। তিনি উচ্চস্বরে বললেন, পায়ের গোড়ালিগুলো শুকনো থাকার জন্য জাহান্নামের আযাব রয়েছে। তিনি 2 বার বা 3 বার একথা বললেন। তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চস্বরে বললেন, পায়ের গোড়ালিগুলোর শুকনো থাকার জন্য জাহান্নামের আযাব রয়েছে, আর তিনি এটা 2 বার বা 3 বার বললেন। হাদিসটি বুখারী শরীফের 7 নং হাদিস। হাদিসটির প্রেক্ষাপট: হাদিসের বর্ণনাকারী সাহাবীগণ বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় প্রত্যাবর্তন করার পথে যখন রাস্তায় একটি পানির কূপের নিকট পৌঁছলাম, আমাদের মধ্যকার কতক লোক আসরের সময় তাড়াহুড়ো করে ওযু করতে গেলেন এবং তাছাড়া ওযু করলেনও। অতঃপর আমরা তাদের নিকট পৌঁছলাম এবং দেখলাম তাদের পায়ের গোড়ালিগুলো চকচক করছে, সেখানে পানি পৌঁছেনি। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সাবধান করেছেন। হাদিসটির শিক্ষা: প্রথম শিক্ষা হলো পা ধোয়া ফরজ, আর এটি কোরআন, হাদিস, সাহাবায়ে কেরামের আমল ও তাবেঈগণের মত, এর উপরই উম্মতের ইজমা রয়েছে। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হলো ওযুর জায়গায় যদি দৃশ্যমান প্রলেপ পড়ে এমন কিছু থাকে যার কারণে শরীরের জায়গায় পানি পৌঁছায় না, এমন হয়ে যায়, তবে তা সরানো পর্যন্ত ওযু হবে না। যেমন নেইল পালিশ, প্রলেপ বিশিষ্ট রং, কড়া মেকআপ ইত্যাদি। ওযু বা গোসল বিশুদ্ধ হওয়ার জন্য তা অবশ্যই দূর করতে হবে। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হলো যারা ওযু করার ক্ষেত্রে কসুর বা অবহেলা করবে তাদের জন্য কঠোর শাস্তির ঘোষণা প্রদান করা হয়েছে। 4 ও 5 নম্বর হাদিসের বিষয়বস্তু হলো
লোকজন যাতে বিরক্ত না হয়ে পড়ে সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহতে ও ইলম শিক্ষাদানে উপযুক্ত সময়ের প্রতি লক্ষ্য রাখতেন। কোনো নসিহত বা জ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে সময়ের প্রতি লক্ষ্য রাখা। 4 নং হাদিস হযরত ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অবস্থার প্রতি লক্ষ্য রেখে নির্দিষ্ট দিনে নসিহত করতেন, আমরা যাতে বিরক্ত বোধ না করি। বুখারী হাদিস নং 58। 5 নম্বর হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সহজ পন্থা অবলম্বন করো, কঠিন পন্থা অবলম্বন করো না, মানুষকে সুসংবাদ দাও, বিরক্তি সৃষ্টি করো না। বুখারী হাদিস নং 69। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপরোক্ত হাদিসগুলো আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।